Good evening. Welcome to my channel English with RCM sir. Today our topic is as versus like or as and like. এই ওয়ার্ড দুটি খুবই কাছাকাছি এবং এর অ্যাপ্লিকেশন বা ব্যবহারটা একটু লক্ষণীয়। দেখতে হবে সেন্টেন্সের কোথায় আমরা অ্যাজ ব্যবহার করি আর কোথায় লাইক ব্যবহার করি, অর্থাৎ কোথায় অ্যাজ হবে আর কোথায় লাইক হবে, বা কোথায় অ্যাজ বসবে কোথায় লাইক বসবে। তাহলে এটা নিয়ে একটু ডিসকাশন দরকার আছে এবং কিছু সেন্টেন্স এখানে রয়েছে, সেই সেন্টেন্সে দেখা যাক কোথায় অ্যাজ হয়েছে কোথায় লাইক হয়েছে এবং এর ডিফারেন্সটা কি বিটুইন অ্যাজ এবং লাইক। অ্যাজ যেটা সেটা হচ্ছে, প্রথম আমি বলে দিয়েছি যেটা এখানে কিছু অ্যাজ সম্পর্কে বলেছি, নাউন প্লাস প্রোনাউন অবলিক ভার্ব, অর্থাৎ অ্যাজ সেখানেই হয় নাউন বা প্রোনাউন যে কোনো একটা থাকবে এবং তারপরে যেটা থাকে সেটা হচ্ছে প্লাস ভার্ব থাকে, এটা থাকে। কিন্তু যেটা লাইক সেটাতে নাউন অবলিক প্রোনাউন থাকে কিন্তু এখানে ভার্ব থাকে না, এটা হলো ডিফারেন্স। ওয়ান্স এগেন, অ্যাজ সেন্টেন্সের যেখানে বসবে বা যেখানে হয় সেখানে নাউন প্লাস প্রোনাউন থাকে, নাউন প্লাস প্রোনাউন থাকে, অবলিক প্রোনাউন থাকে এবং তার সঙ্গে ভার্ব থাকে। নাউন অবলিক প্রোনাউন প্লাস ভার্ব, এটা অ্যাজের ক্ষেত্রে থাকে। কিন্তু যেটা প্রোনাউন সেটার ক্ষেত্রে নাউন অবলিক প্রোনাউন থাকে, এখানে ভার্ব থাকে না। একটা দেখা যাক একটা সেন্টেন্স, আমি এখান থেকে একটা সেন্টেন্স নিয়েছি, সেটা হচ্ছে সি কুকস লাইক হার মাদার, সে তার মার মতো রান্না করে। সি কুকস লাইকস হার মাদার, তার মার মতো রান্না করে। তাহলে এই যে সি কুকস লাইক হার মাদার, অর্থাৎ এখানে নাউন বা প্রোনাউন আছে, এখানে কিন্তু ভার্ব নেই। সি কুকস, সে রান্না করে লাইক হার মাদার, মার মতো, অর্থাৎ এখানে মার মতো রান্না করে, এখানে কিন্তু একটা কম্প্যারিজন রয়েছে, তুলনা রয়েছে। মায়ের মতো রান্না করে কিংবা মায়ের মতো রান্না করে, তার মধ্যে একটা সিমিলারিটি রয়েছে যে মার মতো রান্না করে। সিমিলারিটিও বলতে পারি, কম্প্যারিজনও বলতে পারি। এখানে আমরা লাইকটা ব্যবহার করছি এবং এখানে নাউন এবং প্রোনাউন থাকে। কিন্তু এই জায়গাতে আমি দেখছি একই সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে লিখলে, এরকম করে যদি লিখি, শি কুকস অ্যাজ হার মাদার কুকস, সে রান্না করে অ্যাজ হার মাদার কুকস, তার মা যেমন রান্না করে। এখানে দেখছি হার মাদার, এখানে নাউন বা প্রোনাউন রয়েছে কিন্তু তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ভার্ব রয়েছে, অর্থাৎ এখানে একটা ভার্ব রয়েছে, অর্থাৎ এরপরে একটা ভার্ব রয়েছে প্লাস ভার্ব যেটা বলছিলাম। কিন্তু এখানে নাউন বা প্রোনাউন রয়েছে, কিন্তু এখানে নাউন প্রোনাউনের পরে একটা ভার্ব রয়েছে। এখানেই বলছিলাম যে অ্যাজের ক্ষেত্রে আমরা নাউন প্রোনাউন তার সঙ্গে প্লাস ভার্ব হবে, কিন্তু যেটা লাইক সেটা নাউন প্রোনাউন হবে কিন্তু কোনো ভার্ব থাকবে না। এটা হলো ডিফারেন্স। আবার আর একটা সেন্টেন্স লাস্টে রাখছি যেটা, সেটা হলো 5 and 6। সি লুকস লাইক হার মাদার, সে তার মার মতো দেখতে। সি লুকস লাইক হার মাদার, সে তার মার মতো দেখতে। মার মতো দেখতে মানে একটা সিমিলারিটি রয়েছে বা অনেকটা কম্পেয়ারে করতে পারি আমরা। কিন্তু এখানে সি লুকস লাইক হার মাদার, আবার হার মাদার, এখানে নাউন প্রোনাউন রয়েছে কিন্তু কোনো ভার্ব নয়, সেই জন্য এটা লাইক হয়েছে। কিন্তু আমরা যদি এইটা লিখি যে হি ওয়ার্কস, সে কাজ করে অ্যাজ হিজ ফাদার ওয়ার্কস, তার বাবা যেরকম কাজ করে অ্যাজ হিজ ফাদার ওয়ার্কস, অর্থাৎ এখানে নাউন প্রোনাউনের সঙ্গে ভার্বটা অ্যাড হচ্ছে, অর্থাৎ অ্যাজ যেখানে থাকবে সেখানে নাউন প্রোনাউনের সঙ্গে ভার্বটা থাকবে অ্যাড হয়ে, কিন্তু যেখানে লাইক থাকবে সেটা নাউন বা প্রোনাউন থাকবে, কোনো ভার্বটা অ্যাড হয়ে থাকবে না। এবং আরও লক্ষণীয়, যেগুলো
অ্যাজ রয়েছে সেখানে কিন্তু হি ওয়ার্কস অ্যাজ হিজ ফাদার ওয়ার্কস, এটা ক্লজ থাকছে একটা, অর্থাৎ অ্যাজের পরে একটা ক্লজ হচ্ছে, কিন্তু লাইকের পরে কোনো ক্লজ থাকছে না, এখানে একটা অবজেক্ট থাকছে, আর মাদার অবজেক্ট, সি কুকস লাইক আর মাদার এখানে অবজেক্ট, কিন্তু এখানে হি ওয়ার্কস অ্যাজ হিজ ফাদার ওয়ার্কস, অ্যাজ হিজ ফাদার ওয়ার্কস, এটা ক্লজ। অর্থাৎ এইভাবে বিভিন্নভাবে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো, যত আমরা অ্যানালিসিস করব, যত আমরা ডিসকাশন করব যে ডিফারেন্স বিটুইন অ্যাজ এবং লাইক, এবং সহজেই আমাদের কনফিউশন দূর হবে এবং আমরা কোথায় অ্যাজ হবে কোথায় লাইক হবে এগুলো ঠিক করে বসাতে পারবো যে কেন অ্যাজ হচ্ছে কেন লাইক হচ্ছে। আবার নাম্বার 3 আছে হি ওয়ার্কস লাইক এ ক্যাট, সে বিড়ালের মতো হাঁটে। এই যে লাইক এ ক্যাট, হি ওয়ার্কস হাঁটে লাইক এ ক্যাট, অর্থাৎ এখানে এই যে লাইক এ ক্যাট, এখানে এটা কি হচ্ছে, একটা নাউন রয়েছে এখানে, লাইক ক্যাট, হি ওয়ার্কসে হাঁটে লাইক এ ক্যাট, একটা বিড়ালের মতো হাঁটে, অর্থাৎ এখানে তাহলে লাইক হয়েছে কেন না, এখানে নাউন রয়েছে ওয়ার্ক, হি ওয়ার্কসে হাঁটে লাইক এ ক্যাট, তাহলে এখানে এটা কি হবে, লাইক হয়েছে। আবার এখানে দেখা যাক সি ওয়ার্কসে কাজ করে অ্যাজ এ টিচার, শিক্ষক হিসাবে কাজ করে, তার শিক্ষক হিসাবে কাজ করে মানে প্রফেশন যাকে বলা হয়, এই জন্য এখানে প্রফেশন বলেও একটা কথা আছে, যে প্রফেশন বা যেটাকে বলা হয় তার জব, এই যে জব বলে একটা কথা রেখেছি, জব, এখানেও আমরা এটাকে বলতে পারি, এটাও কি বলে মানে অ্যাজ হয়েছে, অ্যাজ এ সি ওয়ার্কস কাজ করে যে টিচার হিসাবে, কিন্তু এখানে অ্যাজ হওয়ার পরে এখানে দেখছি এখানে কোনো ভার্ব নেই, অর্থাৎ এখানে নাউন রয়েছে, কিন্তু টিচার যেটা সেটা হচ্ছে একটা জব বা প্রফেশন, সেই জন্য এটা কি হয়েছে, অ্যাজ হয়েছে। আবার এখানে দেখছি সি লুকস, এটা তো হয়ে গেছে আলোচনা। এভাবে আজকে এই অ্যাজ এবং লাইক দিয়ে আজকে টপিকটাকে রেখেছি, কারণ কোথায় অ্যাজ হয় এবং কোথায় লাইক হয় এ বিষয় নিয়ে অনেকের সংশয় আছে, অনেকে কোয়েশ্চেন করেছে, এই জন্য আমি আজকে ডিসকাশন করলাম অ্যাজ ভার্সেস লাইক। তাহলে খুবই সিম্পলি বলতে গেলে অ্যাজ হবে নাউন প্রোনাউন প্লাস ভার্ব, কিন্তু লাইকের ক্ষেত্রে নাউন প্রোনাউন থাকবে, এখানে কোনো ভার্ব থাকবে না। এবং একটা সেন্টেন্স দিয়ে আবার আমি বলে দিচ্ছি যে সি লুকস লাইক হার মাদার, সে তার মার মতো দেখতে, অর্থাৎ এখানে সিমিলারিটি বা কম্প্যারিজন রয়েছে এবং নাউন বা প্রোনাউন রয়েছে, কিন্তু কোনো ভার্ব নেই, অতএব এখানে লাইকটা বসেছে, কিন্তু অ্যাজ বসেছে এই জায়গায়, হি ওয়ার্কসে কাজ করে অ্যাজ হিজ ফাদার ওয়ার্কস, তার বাবা যেরকম কাজ করে অ্যাজ হিজ ফাদার ওয়ার্কস, এটা কি করছে, এটাতে নাউন প্রোনাউনের পরে এখানে ভার্বটা বসেছে, অর্থাৎ ভার্ব আছে, নাউন প্রোনাউন প্লাস ভার্ব বসেছে। তাছাড়া একটা ডিফারেন্স তো আগেই বলে দিলাম, এই অ্যাজ যেখানে হবে এটা ক্লজ, আর যেখানে যেটা লাইক হচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট। তাছাড়াও বিভিন্ন রকম আছে, যেখানে অ্যাজ আছে সেখানে অ্যাজের কাজটা সবসময় রোল প্লে করে, কখনো জব থাকতে পারে, কখনো তার ফাংশন থাকতে পারে, কখনো তার প্রফেশন হিসাবে থাকতে পারে, আইডেন্টিটি, এগুলো অ্যাজের। কিন্তু নাউনের ক্ষেত্রে, কিন্তু লাইকের ক্ষেত্রে কম্প্যারিজন থাকবে বা সিমিলারিটি থাকবে, এভাবেই এটাকে আমরা বুঝিয়ে দিয়েছি না। সো ওয়ান্স সেকেন্ড, সি কুকস লাইক হার মাদার, সে মার মতো রান্না করে, লাইক হার মাদার, এটা লাইক হয়েছে। সি কুকস অ্যাজ হাজ মাদার কুকস, সে রান্না করে তার মা যেরকম রান্না করে, অর্থাৎ এইখানে যে অ্যাজ হার মাদার কুকস এই কথাটা বলছি আমরা, কারণ নাউন প্রোনাউনের সঙ্গে একটা ভার্ব রয়েছে, ঠিক এখানেও যেমন একটা ভার্ব রয়েছে, এগুলো করছে অ্যাজের মতো এখানে কাজ করছে। আবার লাইকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সি লুকস লাইক হার মাদার বা সি কুকস লাইক হার মাদার, এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ভার্ব নেই, নাউন বা প্রোনাউনের পরে কোনো ভার্ব নেই। আর অ্যাজের ক্ষেত্রে ওই যে বললাম ক্লজ থাকছে, সি কুকস অ্যাজ হার মাদার কুকস বা হি ওয়ার্কস অ্যাজ হিজ ফাদার ওয়ার্কস, এগুলো ক্লজ। কিন্তু যেগুলো লাইক আছে সেখানে এটা অবজেক্ট হিসাবে কাজ করছে, লাইক হার মাদার। আর একটা সি ওয়ার্কস কাজ করে অ্যাজ এ টিচার, এখানে যেহেতু টিচার হিসাবে কাজ করছে, এটা একটা প্রফেশন বা জব, এটা নিয়ে আমি বলেছি। তো এইভাবেই আজকে আমরা আলোচনাটা করলাম এবং রাখলাম, এবং উইথ এক্সপ্লেনেশন অ্যান্ড এক্সাম্পলস আজকে এটা বোঝালাম।
বা আশা করি সবাই বুঝতে পারলো। সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ টপিক, অ্যাজ ভার্সেস লাইক। প্লিজ press my subscribe button, share and like. See you again in the next day with new interesting and important video.